মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পাহেলগাঁওয়ে জঙ্গিরা 26 জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসেবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করে। সেনা সেই অভিযানের পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মোদিজি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মোদিজি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আপনি তো দেখেছেন, আমি তো বিচার অধিকারী স্ত্রীর আত্মনাদের সাক্ষী। বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন, তাদের কেউ সদ্য বিবাহিত, হনিমুন করতে গেছিলেন, কারো 2 বছর 3 বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন। যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিণী বা নারী সদস্যার সামনে, বাচ্চাদের সামনে, যেভাবে বস্ত্র সরিয়ে তাদের গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে, বর্বরচিত খুন। এইরকম আমার 33 বছরের রাজনৈতিক জীবনে, আমি 1987 সাল থেকে কলেজ রাজনীতি আমার হাতে করি, আমি কখনো দেখিনি। এর আগে একবার দেখেছিলাম 84 সালে, শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায়, বর্বরচিত ভাবে। আরেকবার এখানে দেখলাম এই ধরনের। যা করেছে ভারতীয় জওয়ানরা, রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদী যা করেছেন, তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত। প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা, পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত, যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।